বড়দিনের আয়োজন নিয়ে আরও জানাতে রাজধানী ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সারাদিন গির্জাতে কি কি আয়োজন করা হয়েছে এবং ভক্তদের ভিড় কেমন দেখছেন? দেখুন, বড়দিন উপলক্ষে আজকে প্রথম যে প্রার্থনাটা ছিল সেটা সকাল 6:30টায় শেষ হয়েছে এবং মূল যে প্রার্থনাটা সেটি সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। এখন যদি বলি আমি, ছোট আকারে যে সকালে প্রভাতী প্রার্থনাটা ছিল সেটি শেষ হয়ে গেছে আনুষ্ঠানিকতা। এখন মূলত যারা যীশু খ্রিস্টের ভক্ত অনুরাগী রয়েছেন বা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অনেকেই বাসায় চলে গেছেন, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন সকাল 9টার যে মূল প্রার্থনাটি রয়েছে সেটিতে যুক্ত হওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হলো এই চার্চের যে পুরোহিত, তার সাথে উনি আমাদেরকে বললেন যে এবারের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বেশ ভালো এবং গত কয়েক বছরের তুলনায় গোয়েন্দা সংস্থার সমস্ত কিছু তৎপরতায় বেশ স্বস্তি প্রকাশ করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তারা। এবং সকাল থেকেই বলা যায় যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব বয়সীদের উপস্থিতি ছিল। আজ সকাল 9টার সময় যে মূল আলোচনা এবং মূল প্রার্থনা রয়েছে সেই প্রার্থনাতে অনেকেই আসবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর ভিতরে আমরা দেখেছি যে এই চার্চের অনেক পুরনো চার্চেই বলা যায় যে পর্তুগিজ আমলের এই চার্চটি এখন পর্যন্ত নতুনভাবে সাজানো হয়েছে। যারা ভক্ত অনুরাগী যারা আসবেন তাদের বসার আসনের ব্যবস্থাও এখানে করা হয়েছে এবং তাদের সকালের প্রার্থনা শেষে যে প্রসাদ সেই প্রসাদ বিতরণ হবে। এর ভিতরেও সান্তাক্রুজ যে ছোট বাচ্চাদের জন্য সব থেকে আকর্ষণীয় যে ব্যক্তিত্ব সে তার জন্য অপেক্ষা করে আছেন। অনেক শিশু এখানে এসছেন, তাদের সাথে মত বিনিময় করবেন এবং আনন্দ উপভোগ করবেন। এবছরের তাদের প্রার্থনার বিষয়ে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে যীশু খ্রিস্টের যে জন্ম সেই বেথলেহেমে এখন পর্যন্ত শান্তি ফিরে আসেনি এবং পাশাপাশি বলা যায় যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ইউক্রেনের যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সবকিছু মিলে তাদের প্রার্থনার মূল বিষয় ছিল যে বিশ্ব শান্তি এবং দেশে যেন এই শান্তির বার্তাটা ফিরে আসে এবং পাশাপাশি দুর্নীতিমুক্ত এবং পারস্পরিক মত প্রকাশের স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মমত্ববোধ, ভ্রাতৃত্ববোধের ভিতর দিয়ে যেন বাংলাদেশ প্রবাহিত হয়। বাংলাদেশের মানুষ যেন একে অপরের সাথে যুক্ত থেকে সারা পৃথিবীর বিশ্ববাসীর এই আনন্দ উৎসবের সাথে যেন একত্রতা প্রকাশ করে এবং প্রত্যেকটি ধর্মের মানুষ যেন পারস্পরিক শ্রদ্ধার সাথে যেন সমাজে বসবাস করতে পারে, উৎসবে নিজেদেরকে উৎসর্গ করতে পারে। সেই সাথে ন্যায় প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত দেশ যেন গড়া যায় সেই প্রার্থনাটা তারা করেছেন এবং কোনোভাবেই যেন কোনো অসাম্প্রদায়িক তৎপরতা এবং বিশেষ করে উস্কানিমূলক এই ধরনের কোনো কিছু যেন পৃথিবীর বাংলাদেশে বা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় যেন কোনো জায়গা স্থান না পায়। এই বিষয়গুলো তারা খুব ভালোভাবেই বলেছে এবং তারা প্রতিটা প্রার্থনার ক্ষেত্রে তারা এই বিষয়গুলোই পুনর্ব্যক্ত করেছেন। আপনাকে যদি বলে রেখে যে আমরা জানি যে এই যে চার্চটি রয়েছে চার্চের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে একটি সেমেট্রি রয়েছে, অর্থাৎ কবরস্থান রয়েছে। তো সেখানেও তারা যারা এর আগে বিগত সময়ে বয়স্ক যারা মারা গেছেন তাদেরকে স্মৃতি স্মরণ করার জন্য তাদের নিজস্ব স্বজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আসছেন এবং প্রার্থনার সাথে যুক্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, রাজধানী ফার্মগেট থেকে বড়দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনির্বাণ।